সুদের কারবারের নামে কৃষ্ণেন্দু ঘনিষ্ঠের দাদাগিরির অভিযোগ। মালদায় চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগে চাঞ্চল্য। টাকা ফেরত না দিলে মহিলাকে মারধরও করা হয়। আর এই গোটা ঘটনায় অভিযুক্ত কৃষ্ণেন্দু ঘনিষ্ঠ অমরদীপ সাহা। মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে এই গোটা ঘটনায়। আর তারপর থেকেই এই অভিযুক্ত অমরদীপ সাহা গা ঢাকা দিয়েছে। মালদায় কৃষ্ণেন্দু চৌধুরী ঘনিষ্ঠ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ এই সুদের কারবারি, যার নাম অমরদীপ সাহা বলে জানা যাচ্ছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রণজয়, এই অমরদীপ সাহা ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? প্রথমে বলে রাখি শুভদীপ, এই ঘটনার সঙ্গে অমরদীপ শাহ, যিনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি দীর্ঘদিন ধরে মালদার ইংরেজ বাজারে সুদের ব্যবসা করেন এবং বিভিন্ন জন তার কাছ থেকে টাকা নেন এবং সেই টাকা যদি পরবর্তীতে জমা না দেন বা সেই ঋণ যদি পরিশোধ না করেন, তাহলে কিন্তু এই অমরদীপ শাহ সেই ব্যক্তির সম্পত্তি দখল করেন, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু এই অভিযোগ দীর্ঘদিন ধরে এবং রাজ্যে যখন সরকার বদল হয়েছে তারপরে কিন্তু তার বিরুদ্ধে এলাকার বাসিন্দা যারা এই ঋণ গ্রহীতা তারা কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছে যে তাদের ঋণ শোধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই অমরদীপ শাহ তাদের উপর অত্যাচার করছে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার অভিযোগ নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনার গতিয়ে রাখা হচ্ছে এবং এখনো পর্যন্ত যেহেতু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠ বলে এই অমরদীপ শাহ, তার বিরুদ্ধে পুলিশ তল্লাশি করলো, সেই সক্রিয়তা কিন্তু এখন পর্যন্ত দেখায়নি। ফলে এলাকার বাসিন্দার মধ্যে খুব জন্মাচ্ছে যে এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ বলে এই অমরদীপ শাহর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। তো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই অমরদীপ শাহর খোঁজ চালানো হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে যে অভিযোগগুলো উঠেছে মূলত এই অমরদীপ শাহর ক্ষেত্রে বেশ কয়েকজন বাসিন্দা যারা ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণের টাকা পরিশোধ করেছেন, কিন্তু সেই ঋণ পরিশোধ করার পরও এই অমরদীপ শাহ তাদের উপর চাপ দিতে থাকে এবং অতিরিক্ত টাকা আদায় করে। অমরদীপ শাহর এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলছে না। রণজয়, ধন্যবাদ। এইভাবে মানুষকে টাকা দিয়ে সুদে নেওয়া, এটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এটা ইল্লিগাল। এবং তারপরে মানুষকে জোর করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তার উপরে বাড়িঘর নিয়ে নেওয়া, এইসব ঘটনার তার সম্বন্ধে প্রচুর কমপ্লেন আছে, আমরা দেখেছি এগুলো। তো পুলিশকে বলা হয়েছে, পুলিশ অ্যাকশন নেবে, অবশ্যই নেবে। মানুষের উপরে অন্যায় হলে সেই অন্যায়ের যদি কমপ্লেন হয় পুলিশে, গণতান্ত্রিক উপায়ে তার ব্যবস্থা হবে এবং আইনি উপায়ে সবচেয়ে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে হয় সেইটা আমার দেখার দায়িত্ব। কেউ যদি টাকা নেয় তো টাকা চাইবে না? ধার নিয়েছে, টাকা চেয়েছে, তাদের মারধর কোথায় করেছে? এটাকে সাজিয়ে নিয়ে গিয়ে থানায় যাচ্ছে। অমরদীপ যে সুদের কারবার করে, আপনি জানতেন এটা? অমরদীপ সুদের বিজনেস করে না। অমরদীপ লোককে টাকা দেয় বিজনেসের শেয়ারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।